হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 30শে মে, শুক্রবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে ওর মর্নিং শিফটে ডিউটি শুরু হলো। এক সপ্তাহ আবার মর্নিং শিফট চলবে, তারপর আবার শিফট চেঞ্জ হবে। তো যাই হোক, ওকে দেখেছো সোয়েটার পরেছে। কেন বুঝতে পারছো? কারণ এদিকে না খুব ঠান্ডা, ওই যে বললাম বৃষ্টি হচ্ছে না, এই জন্য আর কি। গ্রীষ্মকালে সোয়েটার পরার কথা কেউ ভাবতেই পারে না, বাড়ির ওদিকে তো খুব গরম। এখন বাজে সকাল 5টা 52, আর এই যে সোয়েটার করছে কারণ এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা। গুড মর্নিং। তো এখন না অনেকটা সময় হয়ে গেছে, ও যাওয়ার পর থেকে আমি শুয়ে শুয়ে একটু এডিট করছিলাম। তো যাই হোক, এডিটটা হয়ে যাওয়ার পর আমি উঠে এখন শরবতটা গরম করে নিচ্ছি, সেটা এখন খেয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে, আগে শরবতটা এখন খেয়ে নিই। এই শরবতটা খেলেই পেটটা একটু হালকা ভরে যায়। তারপর বাড়ির যা যা কাজ, মানে বিছানা গোছানো, তারপর ঝাঁট দেওয়া, এই কাজগুলো এই শরবতটা খেয়ে আমি করতে পারবো আর কি। মানে ওই যে সেই গাড়ির তেল দেওয়ার মতো আর কি, এই শরবতটা আমার কাছে ওই গাড়ির তেল দেওয়ার মতো। শরবতটা খেয়ে নেব, ততক্ষণে ওই যে ছোটোখাটো যে কাজগুলো আর কি, ঝাঁটানো, তারপর বিছানা গোছানো, ওই কাজগুলো হয়ে যাবে ততক্ষণে আর কি। তারপর তো আবার একটু ভারী খাবার খাবো। জানো তো, খিদে পেলে আমি এক মুহূর্ত থাকতে পারি না, এত পেটটা গুলিয়ে ওঠে, মাথা ঘোরায়, মানে কী সব হয়। আর যেন মানে যত খিদে পায় তত আমার মাথাটা গরম হয়ে যায় আর কি, মানে আমি রেগে যাই। আর ওই খিদে পাওয়ার সময় আমার সাথে যদি কেউ কথা বলে, আবার কেউ যদি আবল তাবল কথা বলে, আমার এত রাগ হয় যে কী বলবো আর কি। মানে খিদে পেলে আমি যেন কিচ্ছু দেখতে পাই না, আমার চোখ পুরো অন্ধকার হয়ে যায় আর কি। তো যাই হোক, পেটটা কিছুটা ভরেছে, এবার তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে ফেলতে হবে। এই দেখো, আবার আমরা ব্ল্যাঙ্কেট বের করেছি, জানো তো, সব কিছু তো প্যাক করে রেখে দিয়েছিলাম। এত রাতে ঠান্ডা লাগছে জানো তো, শেষে ব্ল্যাঙ্কেট বের করতে হয়েছে। এই যে কাঁথা বেডশিট সব পাশে সরিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো গায়ে দেওয়া যাচ্ছিল না আর কি, খুব ঠান্ডা লাগছিল। এই জন্য আবার ব্ল্যাঙ্কেট বের করে শুয়েছি আর কি, মানে এত ঠান্ডা। মাঝে মাঝে এখানের আবহাওয়া যে কী হয় বুঝতেই পারি না। কখনো কখনো দেখি খুব গরম, আবার কখনো কখনো দেখি খুব ঠান্ডা। এত গরম থাকে যে মেঝেতে আমাদেরকে শুতে হয়, আবার এত ঠান্ডা থাকে। এই যে দেখো না, কেমন ব্ল্যাঙ্কেট বের করে ফেলেছি গ্রীষ্মকালে, ভাবা যায়? আচ্ছা, তোমরা কি মানে যারা আর কি দেশে রয়েছো, তারা ভাবতে পারছো এই গরমে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়ার কথা? তো যাই হোক, এদিকে তো খুব ঠান্ডা জানো তো, এই জন্য আমাদের এই ব্যবস্থা করতে হয়েছে। তো যাই হোক, আজকে না এই মানে পুরো রুমটা আজকে একটু মুছবো আর কি, কিন্তু ওই গাদ্দাটা না খুব ভারী, ওটাকে আর তুলতে পারবো না। ভাবছি ওটাকে একটু টেনে সরিয়ে সরিয়ে পুরো ঘরটা মুছে নেব। তো যাই হোক, তার আগে এখন পুরো ঘরটা ঝাঁটিয়ে নিই, না হলে তো পুরো ঘরে মানে এত নোংরা, আমি বুঝতে পারি না আর কি এত নোংরা কোথা থেকে আসে। হয়তো ওই যে রাস্তার ধারে তো রুম, তো এই জন্য। আর নোংরার থেকে বেশি কি জানো তো, মানে গায়ের পুরো লোম আর কি, লোম, মাথার চুল, এইসবে পুরো ভর্তি। তো যাই হোক, ওই রুমটা ঝাঁট দিয়ে ফেলেছি, এখন রান্নাঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। আর এই দেখো ঝাঁটার অবস্থা কি হয়েছে। আমি মাঝে মাঝেই না এভাবে টেনে টেনে ফেলে দিই আর কি, শুধু লটপট করে। আর জানো তো, আমাদের ওদিকে না এই ঝাঁটাগুলো ওই খেজুর পাতা দিয়ে তৈরি হয়, কিন্তু এখানে দেখছি নারকেল পাতা দিয়ে তৈরি, জানো তো। মানে ওই নারকেল পাতারই সামনের অংশটা দেখো, মানে ওভাবে বানিয়েছে আর কি। তো খুব একটা ভালো নয় আর কি। আর এদিকে না এমনই পাওয়া যায়। আর ওই লম্বা লম্বা যে ঝাড়ুগুলো রয়েছে ওগুলোও পাওয়া যায়। ওকে বলেছিলাম একটা ঝাড়ু কিনে নিয়ে আসবে, আর ও না এগুলো নিয়ে চলে আসছে আর কি। তো যাই হোক, যেটা নিয়ে এসেছে সেটা এখন কাজ চালিয়ে দিই, যখন নষ্ট হয়ে যাবে তখন একটা ভালো দেখে কিনে নেবো আর কি। তো যাই হোক, পুরো ঘর ঝাঁট দিয়ে ফেলেছি, আর এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর তারপর আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি, আর এখন এক হাঁড়ি জল গরম করে নেব। আসলে কিছু পোশাক রয়েছে সেগুলো আর কি ছাড়াবো, আর জল গরম করছি কারণ গামছা রয়েছে, আমার গামছা, ওর গামছা, এগুলোকে একটু জল গরম দিয়ে ছাড়ালে একটু ভালো পরিষ্কার হয় আর কি। তো যাই হোক, ওদিকে আমি পোশাকগুলো সব জাঁকিয়ে দিয়েছি, এখন এই বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা, এখন কিছু মানুষের কমেন্ট নিই। জানো তো, যখন ইউটিউব চালু করেছিলাম তখন এইসব ভাবিনি যে আমার ভিডিও কেউ দেখবে বা কেউ কমেন্ট করবে। আর জানো তো, এই যে আমার ভিডিওতে যখন 10টা করে ভিউ পড়ে যায়, আমি না তাতেই হ্যাপি হয়ে যাই। আমি বেশি চাই না, অল্পতেই আমি সন্তুষ্ট। তো যাই হোক, একজন দিদিভাই রয়েছে, তার নাম হলো সোমা রয়। সত্যি বলছি, মানে
আমি গর্ব করে বলতে চাই যে আমি সত্যি মানুষ চিনি কে কেমন। এই সোমারয় দিদিভাই একদিনও কমেন্ট না করে থাকেনি আর কি। আর আমার এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকবার যখন তার কমেন্টগুলো দেখি আমার মুখে একটা এমন হাসি থাকে যে আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, জানো তো, তোমার কমেন্টগুলো আমার এত ভালো লাগে। আর তাছাড়া আমার কেন বলছি, তুমি যখন কমেন্ট করো আমি তখন তোমার কমেন্টগুলো আমার হাজব্যান্ডকে পড়াই, আমার থেকে বেশি ও খুশি হয়। আর জানো তো, তোমার কমেন্টের অপেক্ষায় থাকি। তুমি যখন একটু লেট করো তখন আমি আমার হাজব্যান্ডকে বলি, জানো তো আজকে সেই দিদিভাই না কমেন্ট করেনি। তারপর দেখি কিছুক্ষণ পরেই তুমি কমেন্ট করো, আর তখন ওকে দিয়ে আমি পড়াই আর কি। আমরা খুব খুশি হই, জানো তো। এই যে তুমি কত আমাদের কথা বলো যে তুমি আমার কেউ নয়, তবুও কেমন একটা টান হয়ে গেছে তোমাদের প্রতি, তোমরা ভালো থাকলে আমারও ভালো লাগে, মানে এত ভালো ভালো কথা। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ তুমি রোজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে। আর আরও একজন রয়েছে, তো তার নামটা সে আমাকে কমেন্ট করে জানিয়েছিল, সত্যি তোমার নামটা অনেক বড়, এই জন্য ফোনে যেই নামটা রয়েছে আমি সেটাই বলছি। তার নাম ছিল উর্মিলা বোরা। তো যাই হোক, তুমি আমাকে বলেছো যে ঈদ মুবারক, কালকে আমাদের ঈদ, তোমাকে দাওয়াত রইল। থ্যাংক ইউ সো মাচ। এতটা যে নিজের ভেবে ডেকেছো না, এতেই আমাকে খুব ভালো লেগেছে আর কি। তো আমি তোমাকে কমেন্টে জানিয়েছি, আমারও একজন মুসলিম ফ্রেন্ড ছিল আর কি। যখন স্কুলে পড়তাম একজন মেয়ে ছিল আর একজন ছেলে ছিল আর কি। তো ওদের দুজনের নামটাই ছিল এত বড় যে আমরা অত বড় নামে ডাকতে পারতাম না আর কি, আমরা শর্ট নামে ডাকতাম। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। এভাবে রোজ কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেবো। আর আমাকে খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। আর যারা কমেন্ট করো না তাদেরকে বলছি, প্লিজ তোমরাও কমেন্ট করো, আমাকে না খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে। আর দেখো, পুরো ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি আর কি। আর এই দেখো, এখানের ঘরগুলো হয় এমন আর কি। তো যাই হোক, অনেক কাজকর্ম করে ফেলেছি। আর জানো তো, খাওয়া দাওয়া করে নিয়েছি মাঝখানে, কিন্তু ফোন করতে করতে খাওয়া দাওয়া করেছিলাম, তো এই জন্য আর সেই সব দেখানো হয়নি আর কি। আর আমি তো তোমাদেরকে বলেছি যে আমার বোনের বিয়ে, তো সেই সব নিয়ে এখন অনেক ফোন চলে আর কি, ফোনে অনেকক্ষণ কথা বলি, এই জন্য না ভিডিও ঠিক মতো আর কি হচ্ছে না আর কি। মাঝে মধ্যে ভাবি যে এভাবে ভিডিওগুলো দেব, কেমন একটা খাপ ছাড়া। তারপর ভাবি যে যতটা ভিডিও বানিয়েছি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ঘর মোছার পর এখন বসে একটু রেস্ট নিচ্ছি আর এক গ্লাস জল খেয়ে নিলাম। আর তারপরে এই যে পোশাকগুলো আমি জাকিয়েছিলাম না, সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন একটু কমফোর্ট দেব। আসলে খুব বৃষ্টি হচ্ছে, আর এখানে তো পোশাক রোদে মেলা যায়ই না, রুমের মধ্যেই মেলতে হয়। আর ওই যে দোয়ারটাতে মিলি, আর পোশাকে না খুব গন্ধ হয়ে যাচ্ছে আর কি। এই জন্য এখন একটু কমফোর্ট দিয়ে দিলাম, তাহলে একটু সুন্দর সুন্দর গন্ধ লাগবে আর কি। ওর সমস্ত পোশাকে কমফোর্ট দেওয়ার পর না, আমাদের যে দুটো গামছা রয়েছে ওই দুটো গামছাকেও কমফোর্ট জলে ডুবিয়ে দেবো, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোবে। তো যাই হোক, এখন এই কাজগুলো সেরে নিই। আর জানো তো, আমাকে না রুম সাজাতে খুব ভালো লাগে, অনেক নতুন নতুন জিনিস কিনতে ইচ্ছে করে, অনেক কিছু করতে ইচ্ছে করে। কিন্তু এটা হলো ভাড়া রুম, এখানে কি করব বুঝতে পারি না। তারপর তোমরা হয়তো লক্ষ্য করেছো, এই রুমের দেয়ালটাও না খুব নোংরা, আমাকে না একদম ভালো লাগে না। আরও একটা জিনিস কি জানো তো, কোনো জিনিস আমাকে মেঝেতে রাখতে ইচ্ছে করে না, মানে সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হয়, মুছতে হয়, তারপর পুরো চারদিকটা এলোমেলো হয়ে থাকে, আমাকে একদম ভালো লাগে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর কি। তো যাই হোক, যখন নিজের রুম হবে তখন গুছিয়ে নেব সুন্দর করে। আর এখন জানো তো, জল ভরতে ভরতে আমার কোমরটাই ধরে গেল। ওই ছোট বালতিতে করে মোট 30 লিটার জল বয়েছি আর কি, মানে হয়তো 10 বালতি জল বয়েছি আর কি। আমি ক্লান্ত হয়ে গেছি জল বয়ে বয়ে, তারপর পোশাকগুলো ধুয়েছিলাম, তো এই জন্য কোমরটা একটু যন্ত্রণা করছিল। তো যাই হোক, স্নান করে ফেলেছি, আর এখন ভাত চাপাচ্ছি আর কি। আর তেমন কিছুই রান্না করব না, কারণ কালকে একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, আজকে একটু হালকার উপর দিয়ে আলু সেদ্ধ, পটল সেদ্ধ আর ডিম সেদ্ধ করছি। আর জানো তো, এইভাবে আমার শ্বশুরবাড়িতে যদি কেউ করে, মানে সে তো পাগল হয়ে যাবে আর কি। মানে ওই চালের মধ্যেই ডিম দিয়ে ফেলেছি, তারা শুনলেই অবাক হয়ে যাবে আর কি। এখানে বলে করছি, বাড়িতে হলে হয়তো এমন করতাম না। তো যাই হোক, ভাতটা চাপিয়ে পোশাকগুলো এখন বাইরের দিকে মেলে দিচ্ছি। আর আজকে শুক্রবার, আজকে ঝাঁটানোর দিন আর কি, বেশি জল পড়লে রুম মালিক আবার চিৎকার করবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।